বন্ধুরা আমার, মিথ্যা বানোয়াট মামলা দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল, জেল দেওয়া হয়েছে এবং এখনো বহু মামলা বিচারাধীন। আমাদের দলের মহাসচিবের বিরুদ্ধে শতাধিক মামলা। এমন কোন নেতা নাই যার বিরুদ্ধে অসংখ্য মামলা নাই। আমি জানি যে আমার এই মঞ্চে যারা বসে আছে, আমার সামনে বিভিন্ন উপজেলা এবং থানা ইউনিয়নের নেতা, আমার সামনে যেসব আমাদের নেতা কর্মীরা আছেন, তাদেরও বহুজনের বিরুদ্ধে অনেক মামলা এবং পুলিশকে পয়সা দিতে দিতে আর যারা মামলা করছে তাদের পয়সা দিতে দিতে নিঃশেষ হয়ে গেছে। গত 15 বছরে বিএনপির 700-র বেশি নেতা কর্মী গুম হয়েছে, খুঁজে পাওয়া যায় নাই তাদের। 1000-এর বেশি নেতা কর্মী খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মী আহত হয়েছে, মিথ্যা মামলায় কারারুদ্ধ হয়েছে, নিপীড়িত হয়েছে, উৎপীড়িত হয়েছে। গত জুলাই আগস্ট মাসে মাত্র কয়েকদিনের মধ্যে 2000-এরও বেশি মানুষ খুন হয়ে গেল। নারী, শিশু, অত্যন্ত নিরপরাধ সব মানুষ। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে এবং এখানে যারা বসে আছে বিএনপির নেতা, তাদের কাছে এই সব হত্যা, এইসব গুম, এই সবগুলি একটা বোঝা, একটা দায়িত্ব। যে কারণে তারা জীবন দিয়েছেন, যে কারণে তারা গুম হয়েছেন, যে কারণে তারা জেল খেটেছেন, যে কারণে তারা নির্যাতিত হয়েছেন, তারা সেই পরিস্থিতি থেকে মুক্তি চায়, তারা পরিবর্তন চায়, তারা দেশে পুনরায় গণতন্ত্র দেখতে চায়, যেমন তারা পেয়েছিল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে। তারা একটু স্বস্তির জীবন চায়, যেমন পেয়েছিল তারা শহীদ জিয়া বা বেগম খালেদা জিয়ার আমলে। আমরা কখনো ভুলে যাব না যে আমাদের যে শহীদ হয়েছে যারা, গুম হয়েছে যারা, তাদের পরিবার পরিজনদের প্রতি আমাদের দায়িত্ব আছে। যারা নিঃস্ব হয়ে গেছে, যারা বাড়িতে থাকতে পারে নাই, যারা চাকরি হারিয়েছে, যারা ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের প্রতি দায়িত্ব অবশ্যই আছে আমাদের। আমরা এক দফার আন্দোলন করছিলাম, আমরা বলেছি স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। কিন্তু গণতন্ত্র এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয় না। আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করতে হবে। আর গণতন্ত্র তখনই পুনঃপ্রতিষ্ঠিত হবে যখন এদেশের সাধারণ মানুষ নিশ্চিন্তে, নির্বিঘ্নে, নির্ভয়ে তার পবিত্র ভোট যে আমানত, সেটা দিয়ে তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পারে। আর সেই সব নির্বাচিত প্রতিনিধিরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন, তখন আমরা বলবো যে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলো। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন যে বাংলাদেশের মানুষ আমাদের ভালোবাসে, বিএনপিকে ভালোবাসে, বিএনপিকে বিশ্বাস করে, কারণ বিএনপি আজ পর্যন্ত কখনো জনগণকে পথে রেখে ক্ষমতার লোভে আন্দোলন ত্যাগ করে নাই, কখনো বিএনপি পালিয়ে যায় নাই। সেই জন্য মানুষ বিএনপিকে পছন্দ করে, সমর্থন করে এবং সেই দৃঢ় সমর্থন নিয়ে যেন আগামী দিনে আমরা এদেশের মানুষের কল্যাণ করার জন্য দায়িত্ব নিতে পারি। ক্ষমতা না, দায়িত্ব নেওয়া। এবং দায়িত্ব আমরা নিতে চাই এই কারণে যে আমার যে ভাইটা খুন হয়েছে, তার পরিবারকে আমি সহযোগিতা করতে চাই। বন্ধুরা আমার, এই দেওয়ানগঞ্জ, বক্সিগঞ্জের মানুষরা, আপনারা মিল্লাত সাহেবকে ভালোবাসেন আমি জানি, কারণ আমি আপনাদের পাশের এলাকার মানুষ, নদী ভাঙ্গা মানুষ, নদীর পাড়ে বাস করি। আমার বাড়ির পাশে যেসব আরও নদী ভাঙ্গা মানুষগুলি থাকে, তাদের কষ্ট আমি নিজে দেখি। এই নদীগুলির যদি আমরা শাসন করতে পারতাম, যদি আমরা এই অকাল বন্যা এবং শস্য হানি ঠেকাতে পারতাম, তাহলে এত হাজার হাজার লাখ লাখ মানুষ দুঃসহ কষ্টে পড়ত না। একসাথে লড়াই করেছি, একসাথে বিজয়ী হতে চাই, একসাথে উন্নতি করতে চাই, একসাথে সমৃদ্ধ হতে চাই, একসাথে সুখী হতে চাই, শান্তিতে থাকতে চাই। আসুন আজকের দিনে এটাই আমাদের প্রতিশ্রুতি হোক যে আমরা একসাথে ছিলাম, একসাথে থাকবো, একসাথে
শান্তি এবং সমৃদ্ধির সাথে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।